আজকে আমরা অনুশীলনী 5.2 করব। তো 5.2 অনুশীলনী করার জন্য একটি ফর্মুলা আমাদের জানতে হবে। ফর্মুলাটি হচ্ছে a suffix n equal to a plus n minus 1 into d. a n equal to a plus n minus 1 into d. an মানে হচ্ছে n-তম পদ, যে কোনো সমান্তর প্রগতির n-তম পদ। আর এ তো প্রথম পদ আমরা জানি, প্রথম পদকে এ দ্বারা বোঝানো হয়। ডি সাধারণ অন্তর এবং n হলো পদ সংখ্যা। সমান্তর প্রগতির পদ সংখ্যা হলো n। দেখো, আমরা 5.1 অনুশীলনীতে কি করেছিলাম, আমরা যখন কোনো পদ নির্ণয় করেছিলাম তখন সেই পদটির আগের পদটি সাথে আমরা সাধারণ অন্তর প্লাস করেছিলাম। মানে যে কোনো একটি সমান্তর প্রগতির যদি 2 নম্বর পদ জানা থাকে তাহলে তার সাথে আমরা সাধারণ অন্তর প্লাস করলে 3 নম্বর পদ পাই। অনুরূপভাবে যদি 3 নম্বর পদ জানা থাকে তখন তার সাথে সাধারণ অন্তর প্লাস করলে আমরা চতুর্থ পদ পাই। চতুর্থ পদের সাথে সাধারণ অন্তর প্লাস করলে আমরা পঞ্চম পদ পাই। কিন্তু এখন কথা হলো যে যদি কোনো সমান্তর প্রগতির কেবল প্রথম পদ এবং সাধারণ অন্তর দেওয়া থাকে তাহলে প্রথম পদ এবং সাধারণ অন্তর দেওয়া থাকলে আর যদি পদ সংখ্যা দেওয়া থাকে তাহলে আমরা n-তম পদ নির্ণয় করতে পারি। মানে যে কোনো পদ আমরা নির্ণয় করতে পারি। এখানে n হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো n যদি স্বাভাবিক সংখ্যা হয়, স্বাভাবিক সংখ্যা মানে 1 2 3 4 এগুলা, তো n এর মান যদি 10 হয় তাহলে an মানে হবে 10তম পদ, অর্থাৎ a10। তখন আমরা পদ সংখ্যা যদি জানা থাকে আর প্রথম পদ এবং সাধারণ অন্তর যদি জানা থাকে তাহলে আমরা n-তম পদ নির্ণয় করতে পারবো। ঠিক আছে, তো দেখো, মনে করো এখানে আমি একটি সমান্তর প্রগতি লিখছি 2 4 6 8 10। তো এখানে কি হচ্ছে, প্রথম পদ হচ্ছে 2 আর সাধারণ অন্তর হবে এখানে 2। ঠিক আছে, কারণ 4 - 2 করলে 2, 6 - 4 করলে 2, 8 - 6 করলে 2, আবার 10 - 8 করলে 2। তাহলে এখানে প্রথম পদ হলো a ইকুয়াল টু 2 আর সাধারণ অন্তর d ইকুয়াল টু হলো 2। তো এখন দেখো, এখানে প্রথম পদ a দেওয়া আছে 2, তার সাথে যদি আমি সাধারণ অন্তর প্লাস করি তাহলে দ্বিতীয় পদ পেয়ে যাব। প্রথম পদের সাথে যদি আমি সাধারণ অন্তর প্লাস করি তাহলে দ্বিতীয় পদ পাই। আবার দ্বিতীয় পদের সাথে যদি আমি সাধারণ অন্তর প্লাস করি তাহলে তৃতীয় পদ পাই। তৃতীয় পদের সাথে যদি আমি সাধারণ অন্তর প্লাস করি তৃতীয় পদের সাথে যদি আমি সাধারণ অন্তর প্লাস করি তাহলে চতুর্থ পদ পাই। চতুর্থ পদের সাথে সাধারণ অন্তর প্লাস করলে আমি পঞ্চম পদ পাই। তো এক্ষেত্রে কি করতে হবে, আমি যে কোনো পদ নির্ণয়ের জন্য তার আগের পদটি জানতে হবে। কিন্তু এইভাবে করে, যেমন মনে করো এখানে প্রথম পদ দেওয়া আছে 2, সাধারণ অন্তর দেওয়া আছে 2, তাহলে যদি 10 নম্বর পদ বলা হয় তখন সেক্ষেত্রে যদি আমরা প্রথম পদের সাথে সাধারণ অন্তর প্লাস করে দ্বিতীয় পদ, তারপর দ্বিতীয় পদ থেকে তৃতীয় পদ, তৃতীয় পদ থেকে চতুর্থ পদ, এইভাবে 9 নম্বর পদ, 10 নম্বর পদ, এইভাবে যদি একটা একটা করে নির্ণয় করতে হয় তাহলে অনেকটা সময়ের প্রয়োজন হবে। সুতরাং এই সূত্রের মাধ্যমে আমরা কি করব, আমরা যে কোনো পদ নির্ণয় করতে পারবো। n-তম পদ মানে n ইকুয়াল টু যা হবে, n ইকুয়াল টু 5 যদি হয় তাহলে 5 নম্বর পদ হবে, n ইকুয়াল টু যদি 10 হয় তাহলে 10তম পদ হবে। তো যে কোনো পদ আমরা নির্ণয় করতে পারবো যদি প্রথম পদ, সাধারণ অন্তর এবং যদি পদ সংখ্যা দেওয়া থাকে সমান্তর প্রগতির, তাহলে সেক্ষেত্রে আমরা নির্ণয় করতে পারবো। তো এখানে অ্যাকচুয়ালি দেখো, এই যে সূত্র এসেছে, সূত্রটি কিভাবে এসেছে দেখো, এখানে প্রথম পদ ছিল 2 প্লাস সাধারণ অন্তর ছিল 2 ইকুয়াল টু হয়েছে 4। তার মানে এখানে প্রথম পদ a প্লাস সাধারণ অন্তর d ইকুয়াল টু হয়েছে দ্বিতীয় পদ। ঠিক আছে, ইকুয়াল টু হচ্ছে দ্বিতীয় পদ মানে a2। আবার তৃতীয় পদ আমরা কিভাবে পেয়েছি দেখো, প্রথম পদ 2, তার সাথে সাধারণ অন্তর হচ্ছে 2। তো আমরা তৃতীয় পদের সাথে, তৃতীয় পদ আমরা নির্ণয় করার জন্য যদি দ্বিতীয় পদকে মানে প্রথম পদ প্লাস সাধারণ অন্তরকে যদি আমরা 2 দিয়ে ইন্টু করি তাহলে দেখো 2 × 2 + 2 × 2, 2 + 2 × 2 মানে 4 ইকুয়াল টু হবে 6। অর্থাৎ এখানে কি হয়েছে, 2 মানে হচ্ছে সাধারণ a
প্রথম পদ, আর 2 ইন্টু 2 মানে 2 ইন্টু 2 ছিল সাধারণ অন্তর, তো a প্লাস 2d হয়েছে। অনুরূপভাবে এখানে কি হবে 2 প্লাস 6 মানে 2 প্লাস 3 ইন্টু 2 অর্থাৎ 2 প্লাস 3d। ঠিক আছে, তো এখানে এই ছিল প্রথম পদ a ইকুয়াল টু 2, আর এটা ছিল দ্বিতীয় পদ a2, এটা ছিল তৃতীয় পদ a3, এটা হলো চতুর্থ পদ a4। তো এখানে কি হয়েছে দেখো, প্রথম যখন আমরা দ্বিতীয় পদ নির্ণয় করেছি তখন দ্বিতীয় পদের জন্য a প্লাস d, তো d কে আমরা লিখতে পারি 2 মাইনাস 1 ইন্টু d, 2 মাইনাস 1 মানে 1, 1 ইন্টু d মানে d, তো a প্লাস 2 মাইনাস 1 ইন্টু d হয়েছে। তৃতীয় পদের জন্য a প্লাস 2d মানে a প্লাস 3 মাইনাস 1 ইন্টু d হয়েছে। চতুর্থ পদের জন্য a প্লাস 4 মাইনাস 1 ইন্টু d। সুতরাং যে পদ আমরা নির্ণয় করব সেই পদের জন্য সেই পদ থেকে 1 মাইনাস ইন্টু d প্লাস a, তাহলে nতম পদের জন্য a প্লাস n মাইনাস 1 ইন্টু d। ঠিক আছে, এই সূত্রটি শিখে নেবে এবং এই সূত্রতে যে পদগুলো দেখানো আছে, যে টার্মগুলো দেখানো আছে, সেই টার্মগুলোর অর্থ জেনে নেবে। n মানে হচ্ছে nতম পদ, a মানে প্রথম পদ, n মানে হচ্ছে পদ সংখ্যা, আর d হচ্ছে সাধারণ অন্তর। তো an ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এখন এই সূত্র যদি আমরা জানি, আর এই সূত্রের মধ্যে যদি মনে করো nতম পদ দেওয়া থাকে, প্রথম পদ দেওয়া থাকে, সাধারণ অন্তর দেওয়া থাকে, তখন পদ সংখ্যাও আমরা নির্ণয় করতে পারবো। অথবা যদি nতম পদ দেওয়া থাকে, a দেওয়া থাকে, পদ সংখ্যা দেওয়া থাকে, তাহলে সাধারণ অন্তর নির্ণয় করতে পারবো। মানে এখানে nতম পদ, প্রথম পদ, পদ সংখ্যা এবং সাধারণ অন্তর, এই চারটির মধ্যে যদি যে কোনো তিনটি দেওয়া থাকে তাহলে অন্যটি আমরা নির্ণয় করতে পারবো। এই সূত্রের সাহায্যে আমরা 5.2 অনুশীলনী করব। তো 5.2 অনুশীলনীর 1 নম্বর প্রশ্নতে দেখো একটি তালিকা দেওয়া আছে। এই তালিকাটি প্রথমে আমরা করব। বলা হয়েছে নিম্নে দেওয়া তালিকাতে থাকা শূন্যস্থানগুলো পূর্ণ করো। দেওয়া আছে সমান্তর প্রগতির প্রথম পদ এ সাধারণ অন্তর d এবং nতম পদ হলো an। তো এখানে বলে দেওয়া আছে যে প্রথম পদ হচ্ছে a, সাধারণ অন্তর d এবং nতম পদ an। তাহলে শূন্যস্থানগুলো আমরা পূর্ণ করব। তো তালিকার মধ্যে দেখো 1 নম্বরে কি কি মান দেওয়া আছে। 1 নম্বরের ক্ষেত্রে a এর মান দেওয়া আছে 7, d এর মান দেওয়া আছে 3, n এর মান দেওয়া আছে 8, আর an এর জায়গাতে শূন্যস্থান আছে। সুতরাং an এর মান নির্ণয় করতে হবে 1 নম্বর প্রশ্নতে। ঠিক আছে, তাহলে যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা প্রথমে লিখব। 1 নম্বর তালিকা থেকে তোমরা সবাই দেখতে পাচ্ছ, বইতে তালিকা দেখবে। এখানে এই তালিকার মধ্যে 1 নম্বরের ক্ষেত্রে a এর মান দেওয়া আছে 7, a এর নিচে দেখো 7 দেওয়া আছে, তার মানে a ইকুয়াল টু 7। তারপর d এর নিচে আছে 3, মানে d এর মান হলো 3, d ইকুয়াল টু 3। আর 3 নম্বর কলামে n এর নিচে আছে 8, তো n ইকুয়াল টু হলো 8। আর an এর মান দেওয়া নেই, an এর মান আমরা নির্ণয় করব। তাহলে এইমাত্র আমরা সূত্র পেয়েছি an ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তার মানে এই চারটির মধ্যে সম্পর্কের যে সূত্র, সেই সূত্রটি আমরা লিখব। আর এখানে তিনটির মান দেওয়া আছে, চতুর্থটি আমরা নির্ণয় করতে পারবো। তো আমরা লিখব, আমরা জানি এই চারটির মধ্যে সম্পর্ক হলো an ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইমপ্লাইজ an এর মান আমরা নির্ণয় করব। তো an ইকুয়াল টু a এর মান হলো 7 প্লাস n মাইনাস 1, n এর মান হলো 8 মাইনাস 1 ইন্টু d এর মান হলো 3 ইমপ্লাইজ an ইকুয়াল টু 7 প্লাস, এখানে 8 মাইনাস 1 করলে হবে 7 ইন্টু 3 ইমপ্লাইজ an ইকুয়াল টু 7 প্লাস 7 ইন্টু 3 করলে হবে 21 ইমপ্লাইজ an ইকুয়াল টু 7 প্লাস 21 করলে হবে 28।
তাহলে আমরা এ এন এর মান পেয়েছি, অতএব এ এন ইকুয়াল টু 28। শূন্যস্থানে এ এন এর মান হবে 28। এই হলো 1 নম্বর। তারপর দেখো 2 নম্বর। তোমরা ভিডিওগুলো ভালোভাবে লক্ষ্য করবে, প্রথমে অঙ্কগুলো করার সময় ভালোভাবে বুঝবে, তারপর ভিডিও পজ করে তোমরা উঠিয়ে নিতে পারবে। উঠানোর জন্য তাড়াহুড়ো করবে না, কারণ বুঝতে অসুবিধা হবে। ভালোভাবে বুঝবে, তারপর ভিডিও পজ করে উঠিয়ে নিতে পারবে, ঠিক আছে? তো এখন আমি 2 নম্বর, 1-2 নম্বর প্রশ্ন করছি, ভালোভাবে দেখো, তারপর তোমরা খাতাতে উঠাবে। 1-2 নম্বরের মধ্যে, এই তালিকার মধ্যে দেখো 1-2 নম্বর যে মানগুলো দেওয়া আছে, এ এর মান দেওয়া আছে -18। তো এখানে এ ইকুয়াল টু -18। তারপর ডি এর জায়গাতে শূন্যস্থান আছে, মানে ডি এর মান আমরা নির্ণয় করব। আর এন এর মান দেওয়া আছে 10। এন ইকুয়াল টু হচ্ছে 10 এবং এ এন এর মান দেওয়া আছে 0। এ এন ইকুয়াল টু দেওয়া আছে 0। আমরা নির্ণয় করব ডি এর মান, যেহেতু ডি এর মান দেওয়া নেই। তাহলে এই চারটির মধ্যে সম্পর্ক হচ্ছে আবার এ এন ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। আমরা জানি এ এন ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এখন যেগুলোর মান দেওয়া আছে সেগুলো আমরা লিখব। তো এ এন এর মান দেওয়া আছে 0 ইকুয়াল টু এ এর মান দেওয়া আছে -18 প্লাস এন মাইনাস 1, এন এর মান হচ্ছে 10 মাইনাস 1 ইন্টু ডি এর মান দেওয়া নেই, ডি এর মান আমরা নির্ণয় করব। ইমপ্লাইজ 0 ইকুয়াল টু -18 প্লাস, এখানে 10 মাইনাস 1 করলে হবে 9 ইন্টু ডি। ইমপ্লাইজ, এখন আমরা ডি এর মান যেহেতু নির্ণয় করব, ডিকে একদিকে রাখবো, সংখ্যাগুলোকে অন্যদিকে নেব। তো 9কে যদি আমি জায়গাতে রাখি আর -18কে যদি 0 এর সাথে আনি তাহলে প্লাস হবে। তো 0 প্লাস 18 মানে 18 হবে। 18 ইকুয়াল টু হবে 9d। তখন আমরা লিখতে পারবো 9d ইকুয়াল টু 18। ইমপ্লাইজ ডি ইকুয়াল টু হবে 18/9। এখানে ডি এর সাথে 9 ইন্টু ছিল, এখানে ভাগ হয়ে যাবে। তো এখন দেখো কাটাকাটি যাবে, 9 দিয়ে 9কে ভাগ করলে 1, 9 দিয়ে 18কে ভাগ করলে 2। ইমপ্লাইজ ডি ইকুয়াল টু হবে 2। তাহলে ডি এর মান নির্ণয় করার কথা ছিল, ডি এর মান আমরা পেয়েছি 2। অতএব ডি ইকুয়াল টু 2। শূন্যস্থানে ডি এর মান হবে 2। ঠিক আছে, এই হলো 1-2 নম্বর। তারপর 1-3 নম্বর প্রশ্ন দেখো। 1-3 নম্বরে তালিকাতে কোন কোন মান দেওয়া আছে দেখো। প্রথম এ এর মান দেওয়া নেই, তো এ এর মান আমরা নির্ণয় করব। ডি এর মান দেওয়া আছে -3। তাহলে এখানে ডি ইকুয়াল টু হলো -3। তারপর এন এর মান হলো 18। n ইকুয়াল টু 18 আর এ এন এর মান হলো -5। এ এন -5, ঠিক আছে। ডি এর মান হলো -3, এন এর মান 18 আর এ এন এর মান হলো -5। আমরা নির্ণয় করব এ এর মান। তো এইগুলোর মধ্যে সম্পর্ক হচ্ছে আবার একই সূত্র, আমরা জানি এ এন ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এখন যে মানগুলো দেওয়া আছে সেগুলো লিখব। তো এখানে এ এন এর মান হচ্ছে -5 ইকুয়াল টু এ এর মান আমরা নির্ণয় করব প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এন এর মান হচ্ছে 18 -1 ইন্টু ডি এর মান হলো -3।
implies -5 equal to a প্লাস, এখানে দেখো 18 minus 1 করলে হবে 17 into -3 implies -5 equal to a, আর এখানে প্লাস 17 into -3, তো প্লাসে মাইনাসে হবে -3 × 17 51 implies, এখন এ এর মান আমরা নির্ণয় করব, একে একদিকে রাখবো আর সংখ্যাগুলোকে একদিকে আনবো। তো এখানে দেখো -51 আছে, সেটাকে -5 এর সাথে আনলে হবে +51, মানে এ ইকুয়াল টু হবে +51 - 5, অর্থাৎ 51 - 5। তো এ ইকুয়াল টু 51 - 5 implies এ ইকুয়াল টু, এখন 51 থেকে 5 মাইনাস করলে 46, তাহলে এ এর মান হলো 46। অতএব এ ইকুয়াল টু 46, তাহলে শূন্যস্থানে এ এর মান হবে 46। ঠিক আছে, 1 এর 1 2 3 করলাম, তারপর আমরা 1 এর 4 5 করব। ঠিক আছে, এখন আমরা 1 এর 4 নম্বর করব। তো দেখো তালিকার মধ্যে 1 এর 4 নম্বরে কি কি দেওয়া আছে। এ এর মান দেওয়া আছে -18.9, ডি এর মান দেওয়া আছে 2.5, এন এর মান দেওয়া নেই এবং এন এর মান দেওয়া আছে 3.6। তো এখানে আমরা এন এর মান নির্ণয় করব 1 এর 4 নম্বর। এখানে 4 নম্বরে এ এর মান দেওয়া আছে -18.9, এ ইকুয়াল টু -18.9। তারপর ডি এর মান দেওয়া আছে 2.5, ডি ইকুয়াল টু 2.5। তারপর এন এর মান আমরা নির্ণয় করব, আর এ এন এর মান দেওয়া আছে 3.6, এ এন ইকুয়াল টু হলো 3.6। আমরা নির্ণয় করব এন এর মান, অর্থাৎ পদ সংখ্যা আমরা নির্ণয় করব। তাহলে এই চারটির মধ্যে সম্পর্ক একই সূত্র আমরা জানি, এ এন ইকুয়াল টু এ প্লাস n-1 ইন্টু ডি। এখন যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো আমরা স্থাপন করব। তো এখানে এ এন এর মান দেওয়া আছে 3.6 ইকুয়াল টু এ এর মান হলো -18.9 প্লাস n-1, তো n এর মান দেওয়া নেই, n-1 ইন্টু ডি, ডি এর মান হলো 2.5। ঠিক আছে, implies, এখানে দেখো আছে 3.6, এখানে -18.9 আছে, সেটাকে এইদিকে আনলে হবে +18.9, আর এইদিকে থাকবে n-1 ইন্টু 2.5 implies, এখন এই দুইটাকে প্লাস করতে হবে। তো প্লাস করলে 6 আর 9 15 5, হাতে আছে 1, 8 আর 3 11, হাতে রেখে 12, 2 হাতে আছে 1 আর 1 2, দশমিকের নিচে দশমিক বসলে 22.5 হবে, ইকুয়াল টু n-1 ইন্টু 2.5 implies, এখন দেখো n-1 এর সাথে 2.5 ইন্টু আছে, সেটাকে যদি আমি 22.5 এর সাথে নেই তাহলে ভাগ হয়ে যাবে। তখন n-1 ইকুয়াল টু হবে 22.5 ডিভাইডেড বাই 2.5, n-1 ইকুয়াল টু হবে 22.5 ডিভাইডেড বাই 2.5। এখন এখানে কাটাকাটি যাবে। তো দেখো উপরের সংখ্যাতেও 1 ঘর বামে দশমিক আছে, নিচের সংখ্যাতেও 1 ঘর বামে দশমিক আছে, সুতরাং দশমিক কাটা যাবে। এখন 5 দিয়ে কাটা যাবে, 5 5 25, আর এখানে 5 22-এর মধ্যে যাবে 4 বার, 4 5 20, থাকবে 2 25, 5 5 25, আবার 5 দিয়ে ভাগ যাবে একবার, 5 দিয়ে 9 বার,
তাহলে কি হলো n-1 ইকুয়াল টু থাকলো 9/1 মানে 9 ইমপ্লাইজ n-1 ইকুয়াল টু 9। তাহলে এখন n ইকুয়াল টু হবে 9 প্লাস 1 ইমপ্লাইজ n ইকুয়াল টু 9 প্লাস 1 মানে হবে 10। তাহলে এখানে n এর মান নির্ণয় করার কথা ছিল, n ইকুয়াল টু হলো 10, শূন্যস্থানে n এর জায়গাতে হবে 10, অতএব n ইকুয়াল টু 10 আনসার। এ হলো একের 4 নম্বর। এইবার আমরা একের 5 নম্বর করব। তো একের 5 নম্বরে কি কি মান দেওয়া আছে দেখো। এখানে এ এর মান দেওয়া আছে 3.5, ডি এর মান দেওয়া আছে 0, এন এর মান দেওয়া আছে 105 এবং এ এন এর মান দেওয়া নেই, এ এন এর মান আমরা নির্ণয় করব। তো যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা লিখব। এখানে এ ইকুয়াল টু 3.5, ডি ইকুয়াল টু হলো 0, এন ইকুয়াল টু 105, এ এন এর মান কত? এ 3.5, ডি 0, এন 105। ঠিক আছে, তো এখন দেখো আবার একই সূত্র আমরা ব্যবহার করব এই চার্টের মধ্যে। সূত্র হবে আমরা জানি এ এন ইকুয়াল টু এ প্লাস n-1 ইন্টু ডি ইমপ্লাইজ এ এন এর মান দেওয়া নেই, সেটা আমরা নির্ণয় করব। থাকলো এ এন ইকুয়াল টু এ এর মান হলো 3.5 প্লাস n-1 ইন্টু ডি। তো এন এর মান হচ্ছে 105 মাইনাস 1 ইন্টু ডি এর মান হলো 0 ইমপ্লাইজ এ এন ইকুয়াল টু এখানে 3.5 প্লাস 105 মাইনাস 1 করলে হবে 104 ইন্টু 0 ইমপ্লাইজ এ এন ইকুয়াল টু 3.5 প্লাস এখানে 104 ইন্টু 0 করলে হবে 0। তাহলে ইমপ্লাইজ এ এন ইকুয়াল টু 3.5 প্লাস 0 করলে হবে 3.5। তো এ এন মানে এনতম পদ হলো 3.5, অতএব এ এন ইকুয়াল টু 3.5। ঠিক আছে, তো এই হলো 1 নম্বর যে তালিকা দেওয়া ছিল। এই 1 নম্বর তালিকার মধ্যে দেওয়া 5টি প্রশ্ন সমাধান করলাম আমরা। তারপর আমরা 2 নম্বর প্রশ্ন করব। ঠিক আছে, এখন 2 নম্বর প্রশ্ন দেখো। তো 2 নম্বর প্রশ্নতে বলা হয়েছে নিম্ন দেওয়া উত্তরগুলো থেকে শুদ্ধ উত্তরটি বেছে নাও এবং সত্যতা যাচাই করো। তো এখানে প্রত্যেকটি প্রশ্নের এগেইনস্টে 4টি করে উত্তর দেওয়া আছে। এই উত্তরগুলোর মধ্যে কোনটি শুদ্ধ উত্তর হবে সেটা নির্ণয় করতে হবে। 2 এর 1 নম্বর প্রশ্নতে বলা হয়েছে 10,7,4 ডট সমান্তর প্রগতিটির 30তম পদ হবে অপশন এ 97, অপশন বি 77, অপশন সি -77 এবং অপশন ডি -87। তাহলে এখানে একটি সমান্তর প্রগতি দেওয়া আছে। সমান্তর প্রগতিটি হলো 10, 7, 4 ডট। এই সমান্তর প্রগতির 30তম পদ কত হবে সেটা আমরা নির্ণয় করব। তাহলে এই সমান্তর প্রগতি যেহেতু দেওয়া আছে, এই সমান্তর প্রগতি দেওয়া থাকলে, যে কোনো সমান্তর প্রগতি দেওয়া থাকলে তার প্রথম সংখ্যাটি হবে প্রথম পদ। তখন আমরা এ এর মান অর্থাৎ প্রথম পদ পেয়ে যাব এবং যে কোনো একটি পদ থেকে তার আগের পদ মাইনাস করলে আমরা সাধারণত ডি এর মানও পেয়ে যাব। ঠিক আছে, তাহলে 2 এর 1 নম্বর যে সমান্তর প্রগতি দেওয়া আছে সেই সমান্তর প্রগতি থেকে আমরা কি পাই? এ এর মান আমরা পাই 10
আর ডি ইকুয়াল টু হবে যে কোনো একটি পদ থেকে তার আগের পদ মাইনাস। তো মনে করো দ্বিতীয় পদ থেকে আমরা মাইনাস করব প্রথম পদ 7 মাইনাস 10 করলে হবে -3, অর্থাৎ ডি এর মান হবে এখানে -3। এখন এই সমান্তর প্রগতির 30তম পদ আমরা নির্ণয় করব। 30তম পদ মানে A30। তো দেখো nতম পদ বলতে আমরা an লিখি, তাহলে 5 নম্বর পদ বললে A5, 30তম পদ বললে A30। তো আমরা A30 এর মান নির্ণয় করব। A30 ইকুয়াল টু হোয়াট? এখন A30 মানে 30তম পদ, অর্থাৎ আমরা nতম পদ an এর মান an নির্ণয়ের সূত্র জানি। তো an এর সূত্র, an এর মান মানে হচ্ছে nতম পদ। তো যদি n এর মান 30 হয় তাহলে 30তম পদ হবে। সুতরাং আমরা an এর সূত্র লিখব। আমরা জানি an ইকুয়াল টু হলো a প্লাস n-1 ইন্টু ডি। এখন যেহেতু আমরা A30 এর মান নির্ণয় করব, তখন A30 ইকুয়াল টু কী হবে দেখো, এখানে যখন an এর জায়গাতে আমি A30 লিখেছি তখন n এর জায়গাতে 30 এসেছে, তাহলে এখানেও n এর জায়গাতে 30 আসবে। তখন সূত্রটি হবে a প্লাস 30-1 ইন্টু ডি। এখন আমরা এখানে a এবং ডি এর মান দেওয়া আছে, তো এ আর ডি এর মান স্থাপন করলে আমরা A30 এর মান পেয়ে যাব। তাহলে ইমপ্লাইজ A30 ইকুয়াল টু a এর মান হলো 10 প্লাস এখানে 30-1 করলে হবে 29 ইন্টু ডি, ডি এর মান হলো -3। ইমপ্লাইজ A30 ইকুয়াল টু এখানে 10 আর এখানে প্লাসে মাইনাসে হবে -29 ইন্টু 3। তো 29 ইন্টু 3 করলে হবে 87। ইমপ্লাইজ A30 ইকুয়াল টু এখন 10 - 87 করলে হবে -77। তাহলে এখানে A30 মানে হচ্ছে 30তম পদ, তো 30তম পদের মান হবে -77। তো অপশন বিতে, অপশন সিতে দেওয়া আছে -77, সুতরাং অপশন সি শুদ্ধ হবে। ঠিক আছে। আর যদি নির্ণয় করা বলা হয় তাহলে এখানে নিচে লিখবে অতএব নির্ণয় 30তম পদ ইকুয়াল টু -77। যদি অপশন দেওয়া না থাকে, যদি বলা হয় যে 30তম পদ নির্ণয় করো 10,7,4 ডট সমান্তর প্রগতিটির 30তম পদ নির্ণয় করো যদি বলা হয়, তাহলে এইভাবে সম্পূর্ণটি করে এখানে অতএব নির্ণয় 30তম পদ ইকুয়াল টু -77 আনসার। আর যদি অপশন দেওয়া থাকে তাহলে তুমি এখানে দেওয়া আছে সেগুলো লেখার প্রয়োজন নেই, তুমি সেগুলো মনে মনে ধরে সূত্রের সাহায্যে হিসাব করে কেবল মানটি নির্ণয় করে শুদ্ধ উত্তরটি বসিয়ে দিলেই হবে। ঠিক আছে। এখন আমরা 2 এর 2 নম্বর প্রশ্ন করব। দেখো, 2 এর 2 নম্বরে বলা হয়েছে -3 ½ 2 সমান্তর প্রগতিটির 11তম পদ হবে। তাহলে এখানে সমান্তর প্রগতি দেওয়া আছে -3 ½ 2। যেহেতু সমান্তর প্রগতি দেওয়া আছে, সমান্তর প্রগতির ক্ষেত্রে আমরা প্রথম পদ এবং সাধারণ অন্তর নির্ণয় করতে পারবো। আর যদি প্রথম পদ এবং সাধারণ অন্তর নির্ণয় করতে পারি তাহলে আমরা যে কোনো পদ নির্ণয় করতে পারবো। ঠিক আছে। তাহলে এখানে এ এর মান হবে -3 এবং ডি এর মান হবে যে কোনো একটি পদ থেকে তার আগের পদ মাইনাস করলে আমরা ডি এর মান পেয়ে যাব। আর নির্ণয় করব আমরা 11তম পদ মানে A11। তো দেখো, এই সমান্তর প্রগতির ক্ষেত্রে প্রথম পদ হবে -3, এখানে a ইকুয়াল টু -3
ডি ইকুয়াল টু আমরা দ্বিতীয় পদ থেকে প্রথম পদ মাইনাস করলে পেয়ে যাব। তো দ্বিতীয় পদ হলো -1/2, তার থেকে মাইনাস করব আমরা প্রথম পদ হলো -3 ইকুয়াল টু -1/2, আর এখানে মাইনাসে মাইনাসে হবে +3। এখন ভগ্নাংশের যোগ বিয়োগ, সেখানে লসাগু নিতে হবে। 3 এর নিচে 1 আছে, 1 এবং 2 এর লসাগু হবে 2। 2 দিয়ে 2 কে ভাগ করলে 1, 1 ইন্টু 1 করলে 1, সামনে আছে মাইনাস, তারপর প্লাস, এখানে 3 এর নিচে 1 আছে, 1 দিয়ে 2 কে ভাগ করলে 2, 2 ইন্টু 3 করলে হবে 6 ইকুয়াল টু, নিচে আছে 2 আর উপরে 6 মাইনাস 1 করলে হবে 5। তাহলে ডি এর মান হলো 5/2। এখন প্রথম পদ এ ইকুয়াল টু হলো -3 আর সাধারণ অন্তর ডি ইকুয়াল টু হলো 5/2। তাহলে আমরা যে কোনো পদ নির্ণয় করতে পারবো। তো এখন 11তম পদ আমরা নির্ণয় করব, মানে 11তম পদকে আমরা লিখতে পারি A11 ইকুয়াল টু হোয়াট। তো এখন দেখো, আমরা সূত্র জানি an এর, আমরা জানি an ইকুয়াল টু a প্লাস n-1 ইন্টু ডি। এখন A11 এর সূত্র গঠন করব আমরা। দেখো, A11 যখন লিখব তখন n এর জায়গাতে 11 আসবে, সুতরাং এখানেও n এর জায়গাতে 11 আনতে হবে। তো হবে a প্লাস n এর মান 11 মাইনাস 1 ইন্টু ডি ইমপ্লাইজ A11 ইকুয়াল টু a এর মান হলো -3 প্লাস, এখানে 11 মাইনাস 1 করলে হবে 10 ইন্টু ডি এর মান হলো 5/2। এখন এখানে কাটাকাটি যাবে, 2 দিয়ে 2 কে ভাগ করলে 1, 2 দিয়ে 10 কে ভাগ করলে হবে 5। তাহলে ইমপ্লাইজ A11 ইকুয়াল টু 11 সাফিক্সে লিখলে -3 প্লাস, এখানে 5 ইন্টু 5 করলে হবে 25 ইমপ্লাইজ A11 ইকুয়াল টু 25 মাইনাস 3 করলে হবে 22। তাহলে 11তম পদ হবে 22 এবং 22 অপশন দেওয়া আছে অপশন বিতে। তাহলে অপশন বি এই অঙ্কের ক্ষেত্রে শুদ্ধ। তো নিচে লিখবো আমরা, অতএব নির্ণয় 11তম পদ ইকুয়াল টু 22 আনসার। যদি নির্ণয় করা বলা হয় তাহলে এইভাবে লিখতে হবে, আর অপশন দেওয়া থাকলে কেবল এই আনসার নির্ণয় করে শুদ্ধ উত্তরটি লিখে দিলেই হবে। ঠিক আছে। তো 2 নম্বরে 2টি প্রশ্ন দেওয়া ছিল, 2টি প্রশ্ন আমরা করেছি, তারপর আমরা 3 নম্বর প্রশ্ন করব। ঠিক আছে। দেখো, 3 নম্বর প্রশ্নতে কি বলা আছে, নিম্নে দেওয়া সমান্তর প্রগতিতে বক্সের পদগুলো নির্ণয় করো। এখানে কয়েকটি সমান্তর প্রগতি দেওয়া আছে এবং সমান্তর প্রগতির কয়েকটি পদ মিসিং আছে, সেখানে একটি বাক্সের চিহ্ন বসিয়ে দেওয়া আছে, মানে এখানে কোনো পদ দেওয়া নেই। তো এই বাক্সে কি পদ হবে সেই পদটি নির্ণয় করতে হবে। যেমন 3-এর 1 নম্বরে দেওয়া আছে 2, প্রথম পদ দেওয়া আছে, তারপর দ্বিতীয় পদে বাক্সের চিহ্ন দেওয়া আছে, এখানে কোনো পদ নেই। আর তৃতীয় পদ দেওয়া আছে 26। এই 3টি পদ এখানে দেওয়া আছে, এরপরে কোনো ডট দেওয়া নেই, মানে এখানেই এই সমান্তর প্রগতির শেষ, অর্থাৎ এই সমান্তর প্রগতির মোট 3টি পদ আছে। তো এখানে দেখো, প্রথম পদ দেওয়া আছে, তৃতীয় পদ দেওয়া আছে, আর দ্বিতীয় পদে বাক্সের চিহ্ন দেওয়া আছে। তার মানে দ্বিতীয় পদটি নির্ণয় করতে হবে। দেওয়া আছে প্রথম পদ এবং তৃতীয় পদ। তো যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা লিখব। 3-এর 1 নম্বর, এখানে a ইকুয়াল টু 2 মানে প্রথম পদ, আর তৃতীয় পদ মানে A3 ইকুয়াল টু দেওয়া আছে 26।
এখন আমরা নির্ণয় করব দ্বিতীয় পদ। তো দেখো আমরা দেখেছি যে কোনো পদ আমরা নির্ণয় করতে পারি যদি প্রথম পদ এবং সাধারণ অন্তর জানা থাকে। তো এখানে প্রথম পদের মান আমরা জানা আছে 2, কিন্তু সাধারণ অন্তর দেওয়া নেই। তো আমরা সাধারণ অন্তর প্রথম নির্ণয় করতে হবে। এই যে a3 = 26, তৃতীয় পদ দেওয়া আছে a3 = 26। সুতরাং এই তৃতীয় পদ যেহেতু দেওয়া আছে, তো তৃতীয় পদ থেকে আমরা সাধারণ অন্তর নির্ণয় করব। তৃতীয় পদ থেকে আমরা কিভাবে সাধারণ অন্তর নির্ণয় করব? দেখো আমরা সূত্র পেয়েছিলাম n-তম পদের, আমরা জানি an = a plus n-1 into d। এখন যেহেতু তৃতীয় পদ দেওয়া আছে, তো আমরা তৃতীয় পদ লিখব a3। যখনই আমি a3 লিখলাম an এর জায়গাতে, তখন n এর জায়গাতে 3 আসলো, তাহলে এখানেও n এর জায়গাতে 3 হবে, তখন হবে a plus 3 - 1 into d। এখন a3 এর মান দেওয়া আছে, a26 = a এর মান দেওয়া আছে 2 প্লাস এখানে 3 - 1 করলে হবে 2 ইন্টু আছে d ইমপ্লাইজ। দেখো এই 2কে যদি আমি 26 এর সাথে আনি তাহলে 26 - 2 হবে = 2d। তখন আমি লিখতে পারবো 2d = 26 - 2 ইমপ্লাইজ 2d = 26 - 2 করলে হবে 24। তাহলে 2d = হয়েছে 24, তখন d = হবে 24/2। এখন 2 দিয়ে 2কে ভাগ করলে 1, 2 দিয়ে 24কে ভাগ করলে 12, তাহলে ইমপ্লাইজ d = হলো 12। আমরা d এর মান পেয়েছি এখান থেকে 12, আর a এর মান দেওয়া ছিল 2। তাহলে এখন আমরা a এবং d এর মান যেহেতু জানি, তাহলে যে কোনো পদের মান আমরা নির্ণয় করতে পারবো। তো আমাদের বাক্সটি দেওয়া ছিল 2 নম্বর পদের জায়গাতে, তাহলে আমরা 2 নম্বর পদ নির্ণয় করব। আমরা লিখব এখন দেখো an = ছিল a plus n-1 into d। তো দ্বিতীয় পদ মানে হবে a2, আর a2 = হবে a plus 2 - 1 into d। এই সূত্র থেকে আমরা পেয়েছি a2 = a plus 2 - 1 into d। কারণ a2 যখন লিখেছি তখন n এর জায়গাতে 2 এসেছে, তো এখানে n এর জায়গাতে 2 লিখতে হবে। তো a2 = a plus 2 - 1 into d। এখন ইমপ্লাইজ a2 = a এর মান দেওয়া ছিল 2 প্লাস 2 - 1 করলে হবে 1 into d। d এর মান আমরা নির্ণয় করেছিলাম 12। implies a2 = হবে 2 plus 1 into 12 করলে হবে 12। implies a2 = 2 plus 12 মানে হলো 14। তাহলে a2 = 14 মানে দ্বিতীয় পদ হচ্ছে 14, আর বাক্স ছিল দ্বিতীয় পদে, তাহলে বাক্সের পদটি হবে 14। তো আমরা নিচে লিখব করব নির্ণয় পদ = 14। ঠিক আছে। তারপর 3-এর 2 নম্বর করব আমরা। তো 3-এর 2 নম্বরে দেখো প্রথম পদ দেওয়া নেই, যে সমান্তর প্রগতি দেওয়া আছে, সমান্তর প্রগতিটি এইরূপ। প্রথম পদে একটি বাক্সের চিহ্ন দেওয়া আছে, দ্বিতীয় পদে আছে 13, তারপর তৃতীয় পদে আবার বাক্সের চিহ্ন দেওয়া আছে, আর চতুর্থ পদে দেওয়া আছে 3। প্রথম পদ দেওয়া নেই, তৃতীয় পদ দেওয়া নেই, এগুলো আমরা নির্ণয় করব। আর দ্বিতীয় পদ এবং চতুর্থ পদ দেওয়া আছে। তাহলে যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা প্রথমে লিখব। দেখো এখানে এটি হচ্ছে প্রথম পদ, এটি হচ্ছে দ্বিতীয় পদ, এটি তৃতীয় পদ, এটি চতুর্থ পদ। তো দ্বিতীয় পদ এবং চতুর্থ পদ দেওয়া আছে। দ্বিতীয় পদকে আমরা a2 দ্বারা প্রকাশ করি,
A2 ইকুয়াল টু দেওয়া আছে 13 আর A4 দেওয়া আছে 3। তো এখানে দেখো A2 ইকুয়াল টু 13 দেওয়া আছে, এখানে আমরা সূত্র যদি প্রয়োগ করি তাহলে এখানে আমরা সূত্র প্রয়োগ করতে পারবো an এর। আবার চতুর্থ পদ A4 ইকুয়াল টু 3, সেখানে আমরা সূত্র প্রয়োগ করতে পারবো। তো যেগুলো দেওয়া আছে প্রথম আমরা লিখলাম A2 ইকুয়াল টু 13 আর A4 ইকুয়াল টু 3। এখন আমরা প্রথম পদ এবং তৃতীয় পদ নির্ণয় করতে হবে। তো দেখো তৃতীয় পদ নির্ণয়ের জন্য আমাদের প্রথম পদ এবং সাধারণ অন্তর লাগবে। আর এখানে তো প্রথম পদ যেহেতু দেওয়া নেই, প্রথমে আমরা প্রথম পদ নির্ণয় করব। তো এখানে এই যে দুইটি মান দেওয়া আছে, এই দুইটি মানের সাহায্যে আমরা প্রথমে প্রথম পদটি নির্ণয় করে নেব। কীভাবে দেখো, আমরা সূত্র জানি সূত্রটি আমরা পেয়েছিলাম an ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তো এখানে যদি আমরা A2 লিখি ইমপ্লাইজ A2 ইকুয়াল টু হবে a প্লাস 2 মাইনাস 1 ইন্টু d। এখন A2 এর মান দেওয়া আছে 13, ইমপ্লাইজ 13 ইকুয়াল টু a এর মান দেওয়া নেই, প্লাস 2 মাইনাস 1 করলে হবে 1 ইন্টু d, ইমপ্লাইজ 13 ইকুয়াল টু a প্লাস 1 ইন্টু d করলে হবে d। এখানে যেহেতু a এবং d দুইটি অজানা, সুতরাং এই সমীকরণ থেকে আমরা a এবং d কারো মান আমরা নির্ণয় করতে পারবো না। তাহলে এই সমীকরণটাকে আমরা একটু সাজিয়ে লিখবো। দেখো, আমরা 13 ইকুয়াল টু a প্লাস d কে লিখতে পারি a প্লাস d ইকুয়াল টু 13। এখন আমরা এই সমীকরণকে 1 নম্বর দিয়ে রাখবো, ঠিক আছে। এখন দ্বিতীয় যে শর্ত দেওয়া ছিল A4 ইকুয়াল টু 3, অর্থাৎ চতুর্থ পদের মান দেওয়া ছিল। তো সেই শর্ত থেকে আমরা এইভাবে আরও একটি সমীকরণ পেয়ে যাব। তাহলে আমরা দ্বিতীয় মানটিকে ব্যবহার করব। এখন A4 ইকুয়াল টু 3 দেওয়া ছিল, তাহলে আমরা লিখব আবার an ইকুয়াল টু যদি a প্লাস n মাইনাস 1 ইন্টু d হয়, তাহলে A4 ইকুয়াল টু হবে a প্লাস 4 মাইনাস 1 ইন্টু d। এখন A4 এর মান দেওয়া আছে 3 ইকুয়াল টু a প্লাস, এখানে 4 মাইনাস 1 করলে হবে 3 ইন্টু d। এখানেও a এবং d দুইটি অজানা, সুতরাং এই সমীকরণ থেকে আর a এবং d এর মান নির্ণয় করা যাবে না। তো এই সমীকরণটিকে আমরা সাজিয়ে লিখব a প্লাস 3d ইকুয়াল টু 3। এখন এই সমীকরণকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে দেব। তাহলে এখানে a হচ্ছে একটি চলক আর d হচ্ছে একটি চলক, এবং যে দুইটি সমীকরণ আমরা পেয়েছি, প্রথম সমীকরণ হচ্ছে দুইটি চলক বিশিষ্ট একটি রৈখিক সমীকরণ, আবার 2 নম্বর সমীকরণটিও হচ্ছে দুইটি চলক বিশিষ্ট একটি রৈখিক সমীকরণ। তাহলে এই দুইটি রৈখিক সমীকরণকে যদি আমরা সমাধান করি তাহলে a এবং d এর মান পেয়ে যাব। তো রৈখিক সমীকরণ সমাধান করার নিয়ম তোমাদের জানা আছে, বিভিন্ন নিয়ম আছে, প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি, বজ্রগুণন পদ্ধতি। তো আমরা প্রতিস্থাপন পদ্ধতিতেই করব, কারণ একটু শর্টকাট নিয়ম আছে। প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে গেলে নিশ্চয়ই তোমাদের মনে আছে 3 নম্বর চ্যাপ্টারে সমাধান করা হয়েছিল। এখানে কি করতে হবে, প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করার জন্য একটি চলককে সরিয়ে দিতে হবে, মানে একটি চলককে অপনয়ন করতে হবে। সেজন্য এখানে যে চলককে আমরা অপনয়ন করব সেই চলকের সহগ সমান হতে হবে। তো এখানে দেখো a এর সহগ 1 আছে, এখানেও a এর সহগ 1 আছে। তো a এর সহগ 1 আছে, আমরা a কে অপনয়ন করব। তো a কে অপনয়ন করার জন্য আমরা 1 নম্বর সমীকরণ থেকে যদি 2 নম্বর সমীকরণ মাইনাস করি তাহলে a অপনয়ন হবে। তাহলে আমরা লিখব 1 মাইনাস 2 ইমপ্লাইজ 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ আমরা বিয়োগ করছি। তো যে সমীকরণকে বিয়োগ করা হবে সেই সমীকরণের পদগুলোর সামনের চিহ্ন পরিবর্তন হবে। এখানে a মানে হচ্ছে প্লাস a, বিয়োগের সময় সেটা হবে মাইনাস a। তো মাইনাস a প্লাস a কাটা যাবে। তারপর এখানে 3d আছে প্লাস, তো সেটা হবে মাইনাস 3d। মাইনাস 3d প্লাস d সমান হবে মাইনাস 2d। মাইনাস 2d ইকুয়াল টু, এখানে 3 বিয়োগের সময় হবে মাইনাস 3। তো 13 মাইনাস 3 করলে হবে 10।
তাহলে আমরা -2d = পেয়েছি 10। এখন d = হবে 10 বাই -2। কাটাকাটি যাবে, 2 দিয়ে 2কে ভাগ করলে 1, 2 দিয়ে 10কে ভাগ করলে 5 ইজ d = 5 বাই -1 মানে হলো -5। এখন আমরা d এর মান যদি 1 নম্বর অথবা 2 নম্বর যে কোনো একটি সমীকরণে স্থাপন করি তাহলে a এর মান পেয়ে যাব। তো মনে করো আমরা 1 নম্বর সমীকরণে স্থাপন করব। 1 নম্বর সমীকরণ ইমপ্লাইজ, 1 নম্বর সমীকরণটি ছিল a প্লাস d = 13। তো a প্লাস d এর মান হলো -5 = 13 ইমপ্লাইজ a প্লাস মাইনাসে হবে -5 = 13 ইমপ্লাইজ a = হবে 13 প্লাস 5 ইমপ্লাইজ a = 13 প্লাস 5 করলে হবে 18। তাহলে প্রথম পদ হলো 18 আর সাধারণ অন্তর হলো -5। তো এখন আমরা নির্ণয় করতে হবে আর একটি পদ যেটি হলো তৃতীয় পদ মানে a3। এখন a3 = সূত্র হবে a প্লাস 3 - 1 * d, কারণ an হলো a প্লাস n - 1 * d। তো a3 হবে a প্লাস 3 - 1 * d ইমপ্লাইজ a3 a এর মান হলো 18 প্লাস 3 - 1 করলে হবে 2 * d এর মান হলো -5 ইমপ্লাইজ a3 = 18 আর এখানে প্লাসে মাইনাসে হবে -2 * 5 করলে 10 ইমপ্লাইজ a3 = 18 - 10 করলে হবে 8। তাহলে প্রথম পদ এবং তৃতীয় পদ নির্ণয় করার কথা ছিল। তো প্রথম পদ হলো 18 এবং তৃতীয় পদ হলো 8। তাহলে আমরা নিচে লিখব অতএব নির্ণয় পদগুলি যথাক্রমে নির্ণয় পদগুলি যথাক্রমে 18 এবং 8। আনসার। এখন 3 নম্বর দেখো। 3 নম্বরে প্রথম পদ দেওয়া আছে, দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ দেওয়া নেই, আর চতুর্থ পদ দেওয়া আছে। প্রথম পদ দেওয়া আছে 5, দ্বিতীয় পদ এবং তৃতীয় পদের জায়গাতে বাক্সের চিহ্ন আছে, আর চতুর্থ পদ দেওয়া আছে 9.5, 9 সমস্ত 2/1। তাহলে এই সমান্তর প্রগতি থেকে আমরা প্রথম পদ পেয়ে যাব এবং চতুর্থ পদ পেয়ে যাব। এখানে প্রথম পদ মানে হলো a = দেওয়া আছে 5, আর চতুর্থ পদ দেওয়া আছে, এটি হলো প্রথম, এটি দ্বিতীয়, তৃতীয়, এটি চতুর্থ। চতুর্থ পদ মানে হলো a4। তো a4 = দেওয়া আছে 9 সমস্ত 2/1। এখন দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ নির্ণয় করতে হবে। তো দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ নির্ণয়ের জন্য আমরা কি করতে হবে, প্রথম পদ দেওয়া আছে, যদি সাধারণ অন্তর জানি তাহলে আমরা দ্বিতীয় পদ তৃতীয় পদ যে কোনো পদ নির্ণয় করতে পারবো। সেজন্য আমাদেরকে প্রথম সাধারণ অন্তর নির্ণয় করতে হবে। তো সাধারণ অন্তর নির্ণয়ের জন্য এখানে a4 এর যে মান দেওয়া আছে সেই মান থেকে আমরা সাধারণ অন্তর d এর মান নির্ণয় করব। তাহলে আমরা সূত্র জানি, দেখো আমরা জানি an = a plus n minus 1 into d। এখন a4 এর মান হবে
এ 4 ইকুয়াল টু হবে এ প্লাস 4 মাইনাস 1 ইন্টু ডি ইমপ্লাইজ এ 4 এর মান দেওয়া আছে 9.5 ইকুয়াল টু এ এর মান দেওয়া আছে 5 প্লাস এখানে 4 মাইনাস 1 ইন্টু ডি, তো 4 মাইনাস 1 করলে হবে 3 ইন্টু ডি ইমপ্লাইজ এখন দেখো 3d ইকুয়াল টু হবে 9.5 মাইনাস 5, 3d ইকুয়াল টু হবে 9.5 মাইনাস 5 ইমপ্লাইজ 3d ইকুয়াল টু এখানে বিয়োগ করতে হলে এখানে দেখো মিশ্র ভগ্নাংশ আছে, তো মিশ্র ভগ্নাংশ থাকলে প্রথম আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি, আর মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম হলো নিচের সংখ্যা দিয়ে সমস্তকে পূরণ করে যে ফল পাবো সেই ফলের সাথে উপরের সংখ্যা প্লাস করে উপরে লিখব, আর নিচে যে সংখ্যা আছে সেটা নিচে থাকবে। তাহলে নিচে আছে 2, নিচে 2 থাকবে, আর উপরে হবে 2 ইন্টু 9 প্লাস 1, 2 ইন্টু 9 করলে 18, 18 প্লাস 1 করলে হবে 19, মাইনাস আছে 5 ইমপ্লাইজ 3d ইকুয়াল টু এখন এখানে ভগ্নাংশের বিয়োগ আছে, লসাগু নিতে হবে, তো লসাগু হবে 2, 2 দিয়ে 2কে ভাগ করলে 1, 1 ইন্টু 19 করলে হবে 19 মাইনাস এখানে নিচে 1 আছে, 1 দিয়ে 2কে ভাগ করলে 2, 2 ইন্টু 5 করলে হবে 10 ইমপ্লাইজ 3d ইকুয়াল টু 19 মাইনাস 10 করলে হবে 9 ডিভাইডেড বাই 2, তো 3d ইকুয়াল টু হচ্ছে 9/2, তাহলে d ইকুয়াল টু হবে d ইকুয়াল টু 9/2 ইন্টু 3, মানে এখানে d এর সাথে 3 পূরণ ছিল, ডান দিকে যখন যাবে ভাগ হবে, আর ভাগ মানে ভগ্নাংশ থাকলে নিচের সংখ্যার সাথে পূরণ হয়। এখন এখানে কাটাকাটি যাবে, দেখো 3 দিয়ে 3কে ভাগ করলে 1, 3 দিয়ে 9কে ভাগ করলে 3, তাহলে ইমপ্লাইজ d ইকুয়াল টু হবে 3/2, d এর মান আমরা পেয়েছি আর a এর মান দেওয়া ছিল, তাহলে এখন আমরা দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ নির্ণয় করতে পারবো। তাহলে আমরা নিচে লিখব, এখন দ্বিতীয় পদ মানে হলো a2 ইকুয়াল টু সূত্র হবে a প্লাস 2 মাইনাস 1 ইন্টু ডি ইমপ্লাইজ a2 ইকুয়াল টু a এর মান ছিল 5 প্লাস 2 মাইনাস 1 করলে 1 ইন্টু ডি এর মান হলো 3/2 implies a2 equal to 5 plus 1 into 3/2 করলে হবে 3/2 implies a2 equal to এখানে লসাগু হবে 2, 1 দিয়ে 2কে ভাগ করলে 2, 2 into 5 করলে হবে 10 প্লাস 2 দিয়ে 2কে ভাগ করলে 1, 1 into 3 করলে হবে 3 implies a2 equal to 10 plus 3 করলে হবে 13 divided by 2 implies a2 equal to হবে, দেখো এখানে 13/2 মানে হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, তো আমরা অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব। 13/2 আছে, তো অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম হলো নিচের সংখ্যা দিয়ে উপরের সংখ্যাকে ভাগ, এখানে 2 দিয়ে ভাগ হবে 13কে, 2 13-এর মধ্যে যাবে 6 বার, 6 দুগুণা 12, বিয়োগ করলে থাকবে 1, ভাগফল যেটা আছে সেটা হবে সমস্ত, যেটা দিয়ে ভাগ করা হয়েছে সেটা থাকবে নিচে, আর ভাগফল যাবে ভগ্নাংশের উপরে, তার মানে a2 ইকুয়াল টু হলো 6.5, অর্থাৎ দ্বিতীয় পদটি হবে 6.5। এখন আমরা তৃতীয় পদ নির্ণয় করব, এখানে তৃতীয় পদে বাক্স দেওয়া আছে, তো তৃতীয় পদ নির্ণয় করতে হবে। আবার তৃতীয় পদ মানে হলো a3 ইকুয়াল টু হবে a প্লাস 3 মাইনাস 1 ইন্টু ডি ইমপ্লাইজ a3 ইকুয়াল টু a এর মান ছিল 5
প্লাস 3 মাইনাস 1 হলো 2 ইন্টু ডি, ডি এর মান ছিল 3/2। এখানে কাটাকাটি যাবে, দেখো 2 দিয়ে 2কে ভাগ করলে 1, 2 দিয়ে 2কে ভাগ করলে 1, implies a3 equal to 5 plus 1 into 3 মানে 3, implies a3 equal to হলো 5 plus 3 মানে 8। ঠিক আছে, তাহলে আমার দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ নির্ণয় করার কথা ছিল। তো দ্বিতীয় পদ হলো 6.5 আর তৃতীয় পদ হলো 8। তোমরা নিচে লিখবো, অতএব নির্ণেয় পদগুলো যথাক্রমে প্রথমটি হলো 6.5 এবং দ্বিতীয়টি হলো 8। আনসার।